প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও মিয়ানমার। মিয়ানমার রয়েছে সামরিক জান্তার শাসনে আর গণতান্ত্রিক শাসনে বাংলাদেশ। দুই দেশের সামরিক সক্ষমতা কেমন চলুন জেনে নিই। মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট $270 কোটি। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট মিয়ানমারের প্রায় 2.5 গুণ, যা $699,50,40,000। বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম কেনা, রক্ষণাবেক্ষণ এবং বেতন ভাতার পেছনে এই বরাদ্দ ব্যয় করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুসারে 2024 সালে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 37তম আর মিয়ানমারের অবস্থান 35তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেব মতে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1.5 লাখের মতো। 705টি ট্যাঙ্ক আছে ওই সেনাবাহিনীতে, আর বাংলাদেশের সেনাবাহিনীতে আছে 1,63,000 সদস্য। তাদের হাতে ট্যাঙ্ক আছে 320টি। মিয়ানমারের হাতে সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 215টি, টোউড আর্টিলারি 1,868টি, আর মাল্টিপল লঞ্চ রকেট আর্টিলারি 586টি। আর বাংলাদেশের আছে 27টি সেলফ প্রোপেলড আর্টিলারি, 437টি টোউড আর্টিলারি এবং 71টি মাল্টিপল লঞ্চ রকেট আর্টিলারি। অন্যান্য সামরিক যুদ্ধযান 8,139টি আছে মিয়ানমারের কাছে। ট্যাঙ্ক ছাড়াই অন্য আর্মার্ড ভেহিকল বাংলাদেশের আছে 13,100টি। এবার তাকানো যাক দুই দেশের আকাশ প্রতিরক্ষার দিকে। মিয়ানমারের মোট এয়ারক্রাফটের সংখ্যা 293টি, আর বাংলাদেশের হাতে আছে 216টি আকাশযান। মিয়ানমারের 58টি যুদ্ধ বিমান, 31টি পরিবহন বিমান, 93টি প্রশিক্ষণ বিমান, 80টি হেলিকপ্টার আর 9টি অ্যাটাক হেলিকপ্টার আছে। আর বাংলাদেশের ফাইটার প্লেনের সংখ্যা 44টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট 16টি, প্রশিক্ষণের জন্য এয়ারক্রাফট 87টি আর হেলিকপ্টার আছে 73টি। মিয়ানমারের বিমান বাহিনীতে সদস্য আছে 15,000 আর বাংলাদেশের বিমান বাহিনীতে 17,400 জন সদস্য কর্মরত আছেন। মিয়ানমারের নৌবাহিনীতে কাজ করছে 16,000 সদস্য। দেশটির হাতে থাকা মোট অ্যাসেটের সংখ্যা 227, 6টি ফ্রিগেট আর 3টি করভেট আছে দেশটির হাতে। 3টি সাবমেরিন আর 2টি মাইন ওয়ারফেয়ার সিস্টেমেরও মালিক দেশটির নৌবাহিনী। 124টি পেট্রোল ভেসেলও আছে দেশটির। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীতে বর্তমানে 25,100 সদস্য কর্মরত। এই বাহিনীর হাতে আছে মোট 117টি অ্যাসেট, 7টি ফ্রিগেট আর 6টি কভার্ট, 2টি সাবমেরিনও আছে। আরও আছে 5টি মাইন ওয়ারফেয়ার সিস্টেম, পেট্রোল ভেসেল আছে 55টি। তবে অস্ত্র আর সেনা সংখ্যার তথ্য দিয়ে কোনো দেশের শক্তি যে বিচার করা যায় না, সামরিক শক্তির পাশাপাশি জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, শিল্প, কর্মক্ষমতা এইসব বিষয়গুলো বিবেচনায় রাখতে হয়।